আসসালামু আলাইকুম। ওয়েবসাইটটিতে সবাইকে আবারও স্বাগতম। অলরেডি আমাদের যারা প্রিমিয়াম স্টুডেন্ট আমাদের ডেস্কটপ সার্ভিসিং এর 5 ডেজ কোর্সের মধ্যে অলরেডি এনরোল করে ফেলেছেন। আজকে আপনাদের প্রথম দিনের যে টপিকসটা, প্রথম দিনের কয়েকটা টপিকস কভার করার পরে এখন সেটা হচ্ছে রিপেয়ারিং বিজনেসের ভবিষ্যৎ সম্পর্কে আমরা জানবো। রিপেয়ারিং বিজনেসটা হচ্ছে এমন একটা বিজনেস যে বিজনেসের মধ্যে আপনার যে স্কিল বা দক্ষতা এটাই হচ্ছে আপনার মেইন পুঁজি। এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমি যদি ডেস্কটপ সার্ভিসিং এর কোর্সটা শিখি, সেই কোর্সটা আসলে আমার কেরিয়ারের ক্ষেত্রে কিভাবে কাজে লাগতে পারে। তো এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ারলি বলি। সেটা হচ্ছে যে পুরা পৃথিবীতে ডে বাই ডে প্রতিদিন প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু লঞ্চ হচ্ছে, ম্যানুফ্যাকচার্ড হচ্ছে, তৈরি হচ্ছে। যেহেতু নতুন নতুন ডিভাইস প্রতিদিনই তৈরি হচ্ছে, প্রত্যেকটা ডিভাইসই কিন্তু ইউজাররা ব্যবহার করতেছে। আর ইউজাররা যখন কোনো একটা ডিভাইস ব্যবহার করবে, সেই ডিভাইসের মধ্যে কোনো একটা ট্রাবল শুটিং আসবে, মাল ফাংশনিং আসবে, এটাই কিন্তু খুব স্বাভাবিক। এখন ধরেন পুরো বাংলাদেশের মধ্যে সবাই যদি ডেস্কটপ দিয়ে ইউজ করে, সেই ডেস্কটপের মধ্যে যদি কোনো প্রবলেমই না হয়, তাহলে কিন্তু যারা ডেস্কটপ নির্মাতা কোম্পানি তারা কিন্তু দেখা গেছে তাদের বিজনেসটা স্টাক হয়ে যেত। কিন্তু ব্যাপারটা কীরকম হয়, একটা নির্দিষ্ট পিরিয়ড পরে কিন্তু ডেস্কটপগুলো কাজ করে না। অর্থাৎ এই ডেস্কটপগুলার লংজিবিলিটি যেটাকে বলে, অর্থাৎ হচ্ছে তার এফিসিয়েন্সি, কর্মদক্ষতা যেটা আছে, সেই কর্মদক্ষতাটা কিন্তু কমে যায়। যেহেতু এই কর্মদক্ষতা কমে যায়, সেজন্য কিন্তু এটাকে রিপেয়ার করার প্রয়োজন হয়। এই জন্য ডেস্কটপ রিপেয়ারিং কোর্সটা যদি আপনি করেন, তাহলে এই কোর্সের মাধ্যমে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের ডেস্কটপে আপনি রিপেয়ার করতে পারবেন। এখন ধরে নিলাম যে আপনি ডেস্কটপ রিপেয়ারিংটা মোটামুটি ভালোই জানেন। এখন আপনি এটা কোথায় কোথায় কাজে লাগাতে পারেন। আপনি দেখবেন যে বিভিন্ন ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি, সেই কোম্পানিগুলোর মধ্যে ওরা বাৎসরিক ভিত্তিতে আইটি সাপোর্ট টেকনিশিয়ান নিয়ে থাকেন। অর্থাৎ যে টেকনিশিয়ান ওই সকল ব্যাংক, বিমা বা ইন্স্যুরেন্স কোম্পানিতে 1 বছরের জন্য যে সকল ইলেকট্রনিক্স ডিভাইস প্রয়োজন, সেই ডিভাইসগুলো সাপ্লাই দিবে। এবং সেই সাথে যদি এরকম হয়ে থাকে যে তাদের কোনো একটা ডিভাইস প্রবলেম হচ্ছে, কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে যাচ্ছে, এটা রিপেয়ার করার প্রয়োজন, সেটা হইতে পারে যে কোনো একটা ডেস্কটপ অথবা যে কোনো একটা ল্যাপটপ, সেই ক্ষেত্রেও কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য ওরা হচ্ছে বছর চুক্তিতে আইটি সাপোর্ট টেকনিশিয়ান নিয়ে থাকে। তা আপনি এই কোর্সটা করার পরে এটার সনদ সহ, আপনি আপনার যোগ্যতার প্রমাণ সহ আপনি কিন্তু চাইলে যে কোনো ব্যাংক, বিমা বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আইটি সাপোর্ট টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার একটা অপশন। এখন এই কোর্সটা করার পরে আপনি চাইলে একেবারে ছোট পরিসরে আপনার যে লোকাল এরিয়া, সেখানে কিন্তু আপনি সার্ভিসিং এর কাজ করতে পারেন। আর সার্ভিসিং এর ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনি আপনার কাস্টমারকে একটা বেটার সার্ভিস আপনি দিলেন, সেই সার্ভিস দেওয়ার পরে কিন্তু আপনার নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। আপনি যাকে মোটামুটি একটা ভালো সার্ভিস প্রদান করবেন, সে কিন্তু তার ফ্রেন্ড সার্কেল, তার আত্মীয় স্বজন, তার আশেপাশে যারা থাকবে, সবাইকে কিন্তু খুব সহজে এটাই বলবে যে আমি ওই রিপেয়ারিং এন্ড সার্ভিসিং সেন্টার থেকে আমার পিসিটাকে রিপেয়ার করেছিলাম, ওরা অনেক ভালো কাজ জানে এবং আমি অনেক ভালো সাপোর্ট পাইছি। তো সেভাবে আপনি কিন্তু চাইলে ওই রিপেয়ারিং এর কাজটা করে খুব সহজেই নিজের একটা মোটামুটি হার্ডওয়্যার ল্যাব আপনি ক্রিয়েট করতে পারেন। এখন ধরেন আপনি সার্ভিসিং এর কাজটা জানেন, কিন্তু আপনি চাচ্ছেন না যে আপনি একটা সার্ভিসিং সেন্টার দিবেন, আপনি চাচ্ছেন যে আপনি একটা কম্পিউটার বিজনেস করবেন। তো আপনি যদি কোনো একটা কম্পিউটারের বিজনেস করেন, কম্পিউটারের বিভিন্ন অ্যাক্সেসরিজ, বিভিন্ন পার্টস, স্পেয়ার, বিভিন্ন র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই ইউনিট, কিবোর্ড, মাউস, মনিটর, যে সকল অ্যাক্সেসরিজগুলো একটা কমপ্লিট কম্পিউটারের জন্য প্রয়োজন হয়, সেগুলো যখন আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসবেন, দেখা গেছে যে অনেকে আনতে পারেন ঢাকা থেকে, অনেকে বিভিন্ন ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে আসতে পারেন, অনেকে হইতে পারে যে আপনি সেকেন্ড হ্যান্ড নিতে পারেন। আপনি যখন নিয়ে আসবেন, তখন আপনি কিন্তু যখন বিক্রি করবেন, বিক্রির সময় যদি আপনি আপনার যে ক্লায়েন্ট আছে বা যে কাস্টমার থাকবে, সেই কাস্টমারকে আপনি যদি একটা ওয়ারেন্টি দিতে পারেন। ধরেন প্রোডাক্টটা আপনি জানেন যে এটা আপনার কম দামে কেনা, এখন আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে খুব ভালোভাবেই জানেন যে এটাতে কি কি প্রবলেম হইতে পারে। ধরে নিলাম গিগাবাইটের 41 এর মাদারবোর্ড আপনি বিক্রি করতেছেন, বা এটা দিয়ে আপনি কোনো একটা পিসি বানাচ্ছেন। এখন গিগাবাইটের 41 এর যে মাদারবোর্ডটা আপনার এখানে আছে, এটা ধরেন আপনার কোনো ওয়ারেন্টি নাই, কিন্তু আপনি নিজে যেহেতু ডেস্কটপের সার্ভিসিংটা পারেন, আপনি কিন্তু ওই কনফিডেন্সের ভিত্তিতে তাকে একটা ওয়ারেন্টি দিতে পারেন। কারণ হচ্ছে কি, এটাতে যদি কোনো একটা ট্রাবল শুটিং হয়, সেই ট্রাবল শুটিং এর যে সলিউশন আপনি 5 দিনের কোর্সের পরে কিন্তু পুরো জিনিসটাই জেনে যাবেন।
যখন আপনার পুরো জিনিসটা জানা হয়ে যাবে তখন কিন্তু এটা নিয়ে আপনার কোনো কোশ্চেন থাকার প্রশ্নই আসে না। তার মানে আপনি খুব সহজেই কিন্তু আপনার যে কাস্টমার থাকবে সেই কাস্টমারকে আপনি নিজের পকেট থেকে বা অন স্ট্রেংথ, যেটা নিজের শক্তি বলা হয়, নিজের শক্তি থেকে কিন্তু আপনি তাকে একটা ওয়ারেন্টি সাপোর্ট দিতে পারতেছেন। আর আপনি যদি কাউকে প্রোডাক্টের ওয়ারেন্টি সাপোর্ট দিতে পারেন, সেই কাস্টমার কিন্তু চোখ বন্ধ করে আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে। তার মানে আপনি আপনার বিজনেসটাকে লেভেল আপ করার জন্য বা আপনার যারা কম্পিটিটর থাকবে, আপনার পাশাপাশি যারা বিজনেস করবে, তাদের চেয়েও কিন্তু আপনি এক ধাপ এগিয়ে যাবেন যদি আপনি ওই রিপেয়ারিং এর কাজগুলো জানেন। সেই সাথে আরও যে কাজটা আপনি করতে পারেন, বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি অনেক সময় লট বিক্রি করে, অর্থাৎ তাদের যে পুরাতন ডেস্কটপ, ল্যাপটপ, মনিটর, প্রিন্টার, স্ক্যানার, এগুলো লট হিসেবে বিক্রি করে। এখন আপনি যদি রিপেয়ারিং মেইনটেনেন্সের কাজটা জানেন, আপনি কিন্তু পুরাতন যে কোনো একটা লট কিনে প্রত্যেকটা ডিভাইস রিচেক করে আপনি কিন্তু তার চেয়ে বেটার একটা প্রাইজেও সেল করতে পারেন। তো বেটার প্রাইজে কোনো কিছু কিভাবে, কোথায়, কিভাবে সেল করতে হয় বা প্রমোশনটা কিভাবে করতে হয়, বা 2022 সালে আপনি আপনার পণ্যটা কিভাবে আপনার টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছবেন, এগুলো নিয়েও এই কোর্সে আমি কথা বলবো। অর্থাৎ রিপেয়ারিং বা ডেস্কটপ সার্ভিসিং শিখে এটাকে আপনি কতভাবে কাজে লাগাতে পারেন বা কি কি উপায়ে কাজে লাগানো যেতে পারে, বা এই স্কিলটার পাশাপাশি আর কোন কোন জিনিস অ্যাড করলে আপনার বিজনেস একটা ভিন্ন মাত্রা পেতে পারে, এই পুরা জিনিসটাই আপনি এই পুরা কোর্সে জানবেন স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ। যে ভিডিওগুলা আপনার কাছে মানে একবার দেখার পরে আপনি আর মনে রাখতে পারতেছেন না, আমি আপনাকে সাজেস্ট করব ওইখানে যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ থাকবে বা যে টপিকসগুলো মনে হবে যে আপনার পরবর্তীতে কাজে লাগতে পারে, আপনি আপনার পার্সোনাল একটা নোট বা ডায়েরি নেবেন। সেই নোট বা ডায়েরিতে আপনি স্টেপ বাই স্টেপ ওই জিনিসগুলো লিখে রাখবেন। তাতে হবে কি, আপনার পুরো কোর্সটাও শেষ হবে এবং একই সাথে সাথে ইম্পর্টেন্ট যে টপিকসগুলো বা কোর্সগুলা, সেগুলো আপনার কাছে কিন্তু কি নোট হয়ে থাকলো। তাহলে দুটোর সমন্বয়ে আপনার কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি পেয়ে যাবেন একটা আপনার নিজের তৈরি করা চেকলিস্ট, যেই চেকলিস্টের মাধ্যমে আপনি কিন্তু কুইক রিভিউ করতে পারবেন যে কোর্সে কোথায় কি আছে না আছে, এটা সম্পর্কে আপনার কিন্তু একটা কনসেপ্ট চলে আসবে। তো আমি এই কোর্সের বিভিন্ন কন্টেন্ট আপলোড করব, প্রতিনিয়ত এটাকে আমি আপডেট করব। তো এটাই হচ্ছে রিপেয়ারিং বিজনেসের মোটামুটি একটা কি বলা যায়, ধরে নিতে পারেন যে একটা ভবিষ্যৎ বা ফিউচার ডায়াগ্রাম। আবার সেই সাথে আরেকটা কাজ আপনি করতে পারেন, আপনি যদি রিপেয়ারিংয়ে অনেক এক্সপার্ট লেভেলের বা প্রো লেভেলের হয়ে যান, তো একটা নির্দিষ্ট সময় পরে আপনি অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করতে পারেন, আই মিন মেন্টর, যেরকমটা আমি করতেছি। ধরেন আমি বিভিন্ন জনের কাছে শেখার পরে, আমি রিসার্চ করার পরে আমি কিন্তু নিজেই একটা কোর্স বা কন্টেন্ট ডেভেলপ করেছি, যাতে করে যারা এই কাজটাতে আরও বেটার কিছু করতে চায় বা বেটার শিখতে চায়, তাদেরকে যেন আমি মোটামুটি একটা ভ্যালু অ্যাড করতে পারি, একটা মূল্য দিতে পারি। তো এই হচ্ছে রিপেয়ারিং বিজনেসের খুঁটিনাটি। তো এছাড়াও আপনি স্টেপ বাই স্টেপ আরও অনেক ডিটেইলে জানবেন। তো সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।